হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। ম্যাথ পেডাগোগি বিষয়ক 40টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল বাটন প্রেস করে দিও। চলো শুরু করা যাক। কে সর্বপ্রথম শূন্যের আবিষ্কার করেন? আর্যভট্ট, ওমর খৈয়াম, ব্রহ্মগুপ্ত, গ্যালিলিও। সঠিক উত্তর অপশন গ, ব্রহ্মগুপ্ত। শূন্যকে সাহায্যকারী অঙ্ক বলা হয়। নিজের কোনো মান নেই। সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের আর্যভট্ট 475 থেকে 550 খ্রিস্টাব্দের মধ্যে শূন্যের প্রথম ধারণা দেন, আর ব্রহ্মগুপ্ত 598 থেকে 665 খ্রিস্টাব্দের মধ্যে শূন্য আবিষ্কার করেন এবং এই শূন্যকে ব্যাপকভাবে আলোচনার শীর্ষে নিয়ে আসেন। সংখ্যা কি দিয়ে তৈরি হয়? অক্ষর, সংকেত, অঙ্ক, প্রতীক। সঠিক উত্তর অপশন গ, সংখ্যা অঙ্ক দিয়ে তৈরি হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টিকে অঙ্ক বলা হয়, আর এই 10 অঙ্ক দ্বারা যা লেখা হয় তাকেই সংখ্যা বলে। বাস্তব সংখ্যা কত প্রকার? 5 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। সঠিক উত্তর অপশন খ, 2 প্রকার। বাস্তব সংখ্যাকে 2 শ্রেণীতে ভাগ করা হয়, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। অঙ্ক কত প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। সঠিক উত্তর অপশন গ, অঙ্ক 2 প্রকার, যথা সার্থক অঙ্ক এবং সহকারী অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত অঙ্ককে সার্থক অঙ্ক বলে, আর শূন্যকে সহকারী অঙ্ক বলে। ক্যালকুলাসের জনক কাকে বলা হয়? নিউটন, হোয়াইটহেড, লেবানিজ, ক্যালি। সঠিক উত্তর অপশন এ, ক্যালকুলাসের জনক আইজাক নিউটনকে বলা হয়। ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স দ্যাট ড্র নেসেসারি কনক্লুশন, এটি কে বলেছে? লক, প্রিন্স, ওয়েস্টলে, ইয়ং। সঠিক উত্তর অপশন বি, বেঞ্জামিন প্রিন্স। নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়? ফলাফলের অনিশ্চয়তা, মৌলিকতা, বিমূর্ততা, নির্ভুলতা। সঠিক উত্তর অপশন এ, ফলাফলের অনিশ্চয়তা। কোনটি অঙ্কের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিপন? শ্রাব্য প্রতিপন, দৃশ্য প্রতিপন, শ্রাব্য দৃশ্য প্রতিপন, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন সি, শ্রাব্য দৃশ্য প্রতিপন। কোনটি অঙ্ক শিখনের প্রয়োগ কুশলতা বিষয়ক বৈশিষ্ট্য? প্রদর্শনের মাধ্যমে ছাত্ররা শিখে থাকে, নিরীক্ষণের মাধ্যমে ছাত্ররা শিখে থাকে, নিরীক্ষণ, বোধগম্যতা এবং চিন্তনের মাধ্যমে শিক্ষা সমাপ্ত হয়, উপরের সবগুলি। সঠিক উত্তর অপশন ডি, উপরের সবগুলি। শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে যেভাবে: তাদের মানসিক উন্নতি অনুযায়ী, তাদের পছন্দ ও অপছন্দের ভিত্তিতে, তাদের মানসিক বিকাশ অনুযায়ী, উপরের সবগুলি। সঠিক উত্তর অপশন ডি, উপরের সবগুলি। নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণটি গণিত শিক্ষণের ক্ষেত্রে অধিক উপযোগী? দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, পঠনযোগ্য সহায়ক উপকরণ, শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ। সঠিক উত্তর অপশন এ, দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ। নিচের কোনটি সত্য নয়? গণিত ন্যায় ও যুক্তিসম্মত বিজ্ঞান, গাণিতিক জ্ঞান সীমিত, গণিত পরিমাপ ও স্থান সংক্রান্ত বিজ্ঞান, স্বমূল্যায়নের গণিত সাহায্য করে। সঠিক উত্তর অপশন বি, গাণিতিক জ্ঞান সীমিত। কোন গণিতবিদ বলেছিলেন যে পি এর মূল্য 3.1416? ইউক্লিড, আর্যভট্ট, ভাস্করাচার্য, শ্রীনিবাস রামানুজ। সঠিক উত্তর অপশন বি, আর্যভট্ট। গণিতের প্রকৃতি কী ধরনের? গাণিতিক পদ্ধতিগুলি বিচারমূলক, গাণিতিক প্রক্রিয়া সর্বদাই যুক্তিধর্মী, গাণিতিক জ্ঞান পরিমাণধর্মী, উপরের সবগুলি। সঠিক উত্তর অপশান ডি, গাণিতিক পদ্ধতিগুলো বিচারমূলক, যুক্তিধর্মী এবং পরিমাণধর্মী, তাই সঠিক উত্তর অপশান ডি, উপরের সবগুলি। নিচের কোনটি গাণিতিক ভাষার প্রধান বৈশিষ্ট্য নয়? স্পষ্টতা, সর্বজনীনতা, সরলতা, সঠিকতা। সঠিক উত্তর অপশান বি, সর্বজনীনতা। গণিত শব্দটি এসেছে ম্যাথমা শব্দ থেকে। ম্যাথমা শব্দটি একটি আরবি শব্দ, জাপানি শব্দ, গ্রিক শব্দ, ফার্সি শব্দ। সঠিক উত্তর অপশন সি। ইংরেজি ম্যাথমেটিক্স শব্দটি গ্রিক ম্যাথমা থেকে এসেছে, যার অর্থ বিজ্ঞান, জ্ঞান বা শিক্ষণ। এর অর্থ হচ্ছে জ্ঞান পিপাসু। বর্তমানে ম্যাথমেটিক্স বা গণিত বলতে পরিমাণ, সংগঠন, স্থান ও পরিবর্তনের গবেষণাভিত্তিক বিশেষ ধরনের জ্ঞানকে বোঝায়। গাণিতিক যুক্তি কয় প্রকার? 5 প্রকার, 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার। সঠিক উত্তর অপশন ডি, 2 প্রকার। যুক্তি দুটি প্রকারের প্রধান ধরনের হতে পারে, যা হলো ইন্ডাকটিভ রিজনিং এবং ন্যায়িক যুক্তি। গাণিতিক বিশ্লেষণ পদ্ধতির উদ্ভাবন করেন লুই কোসি, নিউটন, লাইবনিজ, টেলর। সঠিক উত্তর অপশন এ, 18 শতকে লুই কোসি ও তার সমসাময়িক গণিতবিদদের উদ্ভাবিত কঠোর গাণিতিক বিশ্লেষণ পদ্ধতিগুলির উদ্ভাবন গণিতকে একটি একক স্বকীয় শাস্ত্রে পরিণত করে। অঙ্কের ক্ষেত্রে যে ডিল ওয়ার্ক করা হয় তার প্রধান উদ্দেশ্য হল নতুন সূত্র উদ্ভাবন করা,
নতুন বিষয়গুলি পরিষ্কার করা, যোগ করা এবং বোধগম্যতার দক্ষতা বৃদ্ধি করা, জ্ঞান বৃদ্ধি করে নতুন বিষয় সম্পর্কে অবহিত হওয়া। সঠিক উত্তর অপশান সি, যোগ করা এবং বোধগম্যতার দক্ষতা বৃদ্ধি করা। গণিত শিখনের জন্য নিচের যেটি সহায়ক নয় তা হলো সহায়িকা পুস্তক অবশ্যই ব্যবহার করা, নিজে পড়াশুনো করা, নিয়মিত গণিত চর্চা করা, গণিতের শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়া। সঠিক উত্তর অপশান এ, সহায়িকা পুস্তক অবশ্যই ব্যবহার করা। গণিত শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হল সৃজন শক্তির বিকাশ, বৌদ্ধিক ক্ষমতাগুলির বিকাশ সাধন, স্মৃতিশক্তির বিকাশ, অর্জিত জ্ঞান ও বোধকে বাস্তবে বা নিজের প্রয়োজনে লাগানো। সঠিক উত্তর অপশান বি, বৌদ্ধিক ক্ষমতাগুলির বিকাশ সাধন। গণিতের নৈবিত্তিক প্রশ্নের মধ্যে থাকে কভারেজ, যথার্থতা, নির্ভরযোগ্যতা, সবকটি। সঠিক উত্তর অপশান ডি, সবকটি। কোনো একটি ছাত্র একটি অঙ্ক করতে পারছে না, সেক্ষেত্রে শিক্ষকের কর্তব্য হলো বাড়ির কাজ হিসাবে অঙ্কটি দেওয়া, তাকে বকুনি দেওয়া যতক্ষণ না সে সেটা পারছে, ধৈর্য করে তাকে শেখানো, উপরের সবগুলোই। সঠিক উত্তর অপশান সি, ধৈর্য ধরে তাকে বোঝানো। গণিতের বৈশিষ্ট্য হলো সাময়িক ও নিরবিচ্ছিন্ন, ভাষা ব্যবহারের সংক্ষিপ্ত উপায়, ধারাবাহিক ও বিচ্ছিন্ন, ধারণার সংক্ষিপ্ত উপায়। সঠিক উত্তর অপশান বি, ভাষা ব্যবহারের সংক্ষিপ্ত উপায়। কোনো গাণিতিক চিত্র বা লেখচিত্র অঙ্কন করতে পারা কোন উদ্দেশ্যের মধ্যে পড়ে? বোধমূলক, জ্ঞানমূলক, দক্ষতামূলক, প্রয়োগমূলক। সঠিক উত্তর অপশান সি, দক্ষতামূলক। মূল্যায়ন হল শিক্ষার্থীর অগ্রগতি ও শিক্ষা কার্যক্রমের খতিয়ান, কেবল শিক্ষা কার্যক্রমের খতিয়ান, কেবল শিক্ষার্থীর অগ্রগতির খতিয়ান, এগুলির কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান বি, কেবল শিক্ষা কার্যক্রমের খতিয়ান। গণিত শিক্ষার একমাত্র উদ্দেশ্য হল বৌদ্ধিক ক্ষমতাগুলির বিকাশ, স্মৃতিশক্তির বিকাশ, সৃজন শক্তির বিকাশ, অর্জিত জ্ঞানকে বাস্তবে কাজে লাগানো। সঠিক উত্তর অপশান এ, বৌদ্ধিক ক্ষমতাগুলির বিকাশ। অঙ্ক হল মানব সভ্যতার দর্পণ, উক্তিটি কোন মূল্যবোধ নির্দেশ করে? সাংস্কৃতিক, সামাজিক, নিয়মানুবর্তিতা, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান এ, সাংস্কৃতিক। গণিত হল প্রণালীবদ্ধ সংগঠন এবং সঠিক বিজ্ঞানের শাখা, সংখ্যা ও স্থানের বিজ্ঞান, গণনার বিজ্ঞান, উপরের সবগুলি। সঠিক উত্তর অপশান ডি, প্রণালীবদ্ধ সংগঠন, সঠিক বিজ্ঞানের শাখা, সংখ্যা ও স্থান এবং গণনার বিজ্ঞান হচ্ছে গণিত। তাই সঠিক উত্তর অপশান ডি, উপরের সবগুলি। গণিত শিখনে যে বিষয়টির গুরুত্ব নেই, চর্চা, আগ্রহ, মনোযোগ, মুখস্থ। সঠিক উত্তর অপশান ডি, গণিত শিখনে মুখস্থ বিষয়টির গুরুত্ব নেই। অধ্যাপক বি এস ব্লুম নিচের কোনটির সঙ্গে বিশেষভাবে জড়িত? শিক্ষণ পদ্ধতি, উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস, শিক্ষণ কৌশল, শিক্ষণ মডেল। সঠিক উত্তর অপশান বি, উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস। বিদ্যালয় ছুট সমস্যাটির সমাধান করা যায় ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিমূলক আচরণ প্রদর্শনের মাধ্যমে, ছাত্রছাত্রীদের অর্থ সাহায্যের মাধ্যমে, স্কুলের পরিবেশকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে, এগুলির কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান সি, স্কুলের পরিবেশকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে। নিচের কোনটি মৌলিক একক? গতিবেগ, সময়, ক্ষেত্রফল, আয়তন। সঠিক উত্তর অপশান বি, সময়। মৌলিক একক হল কোনো মৌলিক রাশিকে পরিমাপ করার একক। মৌলিক কিছু পরিমাপের জন্য 7টি মৌলিক একক রয়েছে, যথা ওজনের জন্য কিলোগ্রাম, সময়ের জন্য সেকেন্ড, দৈর্ঘ্যের জন্য মিটার, আলো গৌজ্জ্বলের জন্য ক্যান্ডেলা, তাপমাত্রার জন্য কেলভিন, বিদ্যুৎ প্রবাহের জন্য অ্যাম্পিয়ার, পদার্থ পরিমাপের জন্য মৌল। এই সবগুলোই হচ্ছে মৌলিক একক। শিক্ষার্থীর গণিত পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বোধিত হয় তা হল প্রশংসা, আবেগ, উদ্বোধন, প্রেষণা। সঠিক উত্তর অপশান ডি, প্রেষণা। প্রেষণা হল প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অধিকতর কর্মপ্রচেষ্টা চালানোর ইচ্ছা বা আকাঙ্ক্ষা। মানুষ তার কর্মপ্রচেষ্টার জন্য স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজে অনুপ্রাণিত, উৎসাহিত ও প্ররোচিত হলে এই প্রক্রিয়াটি প্রেষণা হিসাবে অভিহিত হয়ে থাকে। ম্যাথমেটিক্স প্রসেস কালচারাল ভ্যালু বিকজ অফ ইটস জেনারেল ইউজফুলনেস, উক্তিটি কার? মিনিচ, হগব্যান, হারেল্ড, বেকন। সঠিক উত্তর অপশান এ, মিনিচ। গণিতের মূল্যায়নের জন্য একজন গণিত শিক্ষক শিক্ষিকার ব্যবহার করা উচিত রচনাধর্মী প্রশ্ন, মৌখিক প্রশ্ন, নৈবিত্তিক প্রশ্ন, এগুলির সবকটি। সঠিক উত্তর অপশান ডি, এগুলির সবকটি। প্রাথমিক স্তরের শিশুদের গণিত শিক্ষণ কৌশল হিসাবে নিচের যেটি একেবারেই গ্রহণযোগ্য নয় তা হল সিম্পোসিয়াম, ব্যাখ্যাদান, প্রশ্ন করা, ড্রিল। সঠিক উত্তর অপশান এ, সিম্পোসিয়াম।
গণিত বইয়ের পাঠ্যসূচি হওয়া দরকার যৌক্তিক ক্রম অনুসারে, অনুশীলনীর ক্রম অনুসারে, সমস্যার ক্রম অনুসারে, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন এ, যৌক্তিক ক্রম অনুসারে। কোন সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতের দ্বারা প্রকাশ করা যায়? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা। সঠিক উত্তর অপশন এ, মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যাকে দশমিক আকারেও প্রকাশ করা যায়। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে অগ্রসর হওয়া, এটি হলো একটি নীতি, মডেল, ম্যাক্সিম, কৌশল। সঠিক উত্তর অপশন সি, ম্যাক্সিম। কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? সসীম, দশমিক ভগ্নাংশ, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। সঠিক উত্তর অপশন ডি, মূলদ সংখ্যা।